সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যরা বিপুল পরিমাণ সম্পদের মালিক। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে এমনটি উঠে এসেছে। এই নথিতে বেনজির আহমেদের অর্জিত বিপুল পরিমাণ সম্পদের তথ্য আছে। এই সম্পদ তিনি বৈধ আয়ে না অবৈধ আয়ে অর্জন করেছেন সেটি জানতে আগামীকাল 6 জুন দুদকে তলব করা হয়েছে বেনজির আহমেদকে। বেনজির আহমেদকে তলব করা চিঠি ইতোমধ্যে তার বাসভবনে পৌঁছে দেওয়া হয়েছে। আগামীকাল বেনজির আহমেদ সেখানে উপস্থিত হবেন কিনা সে বিষয়ে জানতে আমরা এখন যাচ্ছি তার বাসায়। এই বাসায় কি বেনজির আহমেদের থাকতেন, আসতেন আগে? হ্যাঁ, থাকতো। কে আসতেন এনে? বেনজির স্যার নিজেই থাকতেন, তার ফ্যামিলি সহ। ফ্যামিলি সহ থাকতেন? আচ্ছা, মানে দুদক থেকে কি কোনো নোটিশ করা হয়েছে কিনা এখানে আপনারা পাইছেন? হ্যাঁ, দুদক থেকে লোক আসছিল, পরে মনে করেন রিসিপশনে যে ছিল তার সাথে কথা বলে চলে গেছে। কোনো কাগজ দিয়ে গেছে? তা তো আমরা বলতে পারি না ভাই। আচ্ছা, দুদকের লোক আসছিল? জি। কবে আসছিল? আসছিল প্রায় সপ্তাহ 2 হবে। আপনি শেষ কবে দেখেছেন বেনজির আহমেদকে এখানে? তা দেখি না, প্রায় মাসখানি হবে। মাসখানেক আগে দেখেছেন। উনি কি সপরিবারে এখানে থাকতেন? জি জি। উনি থাকার সময় জায়গার পরিবেশটা কেমন ছিল, কেমন হইতো? উনি যখন আসতেন, পুলিশ আসতে গেলে কেমন দেখতেন? ওনার কি অবস্থা দেখতেন? পুলিশ ছিল, এখন মনে করে আছে কিনা জানি না। বাড়ির ভিতরে তো আর গেছি না, এনে পুলিশ থাকতো, সিকিউরিটি থাকতো, ওনার গাড়ি আসছিল, গাড়ি ঢুকতো যাইতো প্রায় আরও 1 মাস আগে। তবে দুদকের এই তলবের মাঝে এবং বেনজির আহমেদের বিরুদ্ধে যে অবৈধ সম্পদ অর্জনের যে অনুসন্ধান চালাচ্ছিল দুদক, তার মাঝেই কিন্তু দেশ ছেড়েছেন বেনজির আহমেদ, এমন খবর বেরিয়েছে গণমাধ্যমে। ইমিগ্রেশন পুলিশ সহ বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি গত 4 মে বেনজির আহমেদ সপরিবারে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছেন। এরপর তিনি সিঙ্গাপুর থেকে দুবাই গিয়েছেন। এরপর কোনো গণমাধ্যম বলছেন যে তিনি তুরস্কে রয়েছেন। তবে তিনি দেশে নেই এটা মোটামুটি নিশ্চিত। আর তিনি যেহেতু দেশে নেই, তিনি আগামীকাল দুদকের হাজিরায় তিনি উপস্থিত হচ্ছেন না, এটা নিশ্চিতভাবে বলাই যায়।